ওকে, তো আজকে আমরা এই প্রবলেমটা একটুখানি করে দেখবো। এই প্রবলেমটাই বলেছে যে T1 আর T2 দু রকমের দুটো রিলেশন আমার কাছে গিভেন আছে, আর এই T1 T2 যে অ্যাট্রিবিউট গুলো সেগুলো মেনশন করা আছে। এর কাছে ABCD আছে, এর কাছে অনলি ABCD আছে, ঠিক আছে। এবারে আমাকে কোয়েশ্চেনটা বলেছে যে এখানে T1 T2 যে ডিপেন্ডেন্সিস গুলো, ফাংশন ডিপেন্ডেন্সিস গুলো, সেগুলো আমার কাছে গিভেন আছে। এবার আমাকে বলেছে যে এগুলো কোনটা কোন রিলেশনে আছে সেগুলো বার করতে। এটা এই নেট জুন 2025-এর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ কিভাবে করব, আর এটা একটু লংগেস্ট ফরম্যাটও আছে, শর্টেস্ট ফরম্যাটও আছে। তো আমরা একটুখানি লংগেস্ট করে দেখবো কনসেপচুয়াল পার্সপেক্টিভে। তো সবার আগে আমাদের যখনই এই ধরনের কোয়েশ্চেন দেয়, তো আমরা সবাই জানি যে এই কোয়েশ্চেনটা অটোমেটিক্যালি 1NF এ আছে, তো 1NF এর চেকিং কোনোদিন করতে লাগে না। তো আমরা ডাইরেক্ট 2NF বা এখানে হাইয়েস্ট যে নর্মাল ফর্ম আছে উইচ ইজ 3NF এর চেকিংটা করব। তো তাহলে আমরা সবার আগে চলে যাব 3NF এর চেকিং এ। কাদের কাদের 3NF বলেছে? টি ওয়ান 3NF এ আছে কিনা একবার বলেছে, T1 3NF এ নেই কিনা, এটা দুটো অপশন আছে। তাহলে আমি যদি একবারে 3NF এর চেকিংটা করে দিতে পারি, তাহলে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো এটা 3NF এ আছে কি নেই, তাহলে কোন অপশনটা হবে এখান থেকে কারেক্ট আমরা বুঝে যেতে পারবো। সিমিলারলি T2 ও 3NF চেক করতে বলেছে, আর T1 আবার 1NF এ আছে কিনা চেক করতে বলেছে। তাহলে T1 এর 3NF টাও চেক করতে বলেছে, T1 এর 2NF টাও চেক করতে বলেছে। অলদো এই ধরনের কোয়েশ্চেন দেখতে পেলে আমরা বুঝে যাই যে এই প্রথমত 3NF এ হবে না, অপশন হওয়ার কথা এটা। তার রিজন হচ্ছে যে অপশন দেখেই বোঝা যায় যে এটা 3NF এ আছে, 3NF এ নেই, আবার 2NF এ আছে। তখন যখন এরকম একটা অপশন দিয়ে দেওয়া হয়, তার মানে বোঝা যায় যে অটোমেটিক্যালি এই অপশনটা এলিমিনেট হয়ে যায়, এটা হওয়ার চান্সেস হাই। ওকে, যে ইট ইজ নট ইন 3NF, এটা হওয়ার চান্সেস হাই, আবার এটা হওয়ার চান্সেস হাই, এগুলো আমাকে দেখতে হবে। তো এটা অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যায়। বাট তাও এত কোয়েশ্চেন না বাড়িয়ে আমরা জাস্ট অপশনে যাব। তো সবার আগে আমাকে বার করতে হবে T1 এর যে ক্যান্ডিডেট কি সেগুলো। এবার T1 এর ক্যান্ডিডেট কি বার করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমরা অলরেডি জানি যে কিরকম, যে প্রথমে আমাকে ফাংশন ডিপেন্ডেন্সিস গুলোকে চেক করতে হবে। আমার যে ফাংশন ডিপেন্ডেন্সিস গুলো আছে, লাইক প্রথমে আমার কাছে আছে ইবি অ্যারো সি। তার মানে আমার কাছে যদি ই আর বি থাকে তাহলে আমি সি কে পাবো, তাহলে আমি ইবি কে এখান থেকে সি কে এলিমিনেট করে দিলাম। তারপর আমার কাছে আছে ডি অ্যারো ই। তাহলে আমার কাছে যদি ডি থাকে তাহলে আমি অটোমেটিক্যালি ই কে পেয়ে যাবো, তাহলে আমি ই কেও এখান থেকে এলিমিনেট করে দিলাম। ওকে, ডি কে রেখে তারপরে আমার কাছে আছে ই এ অ্যারো বি। তো ই কে তো আমি ডি থেকে পেয়ে যাচ্ছিলাম, তাহলে ডি থাকুক। এ কে আর বি কে পেয়ে যাচ্ছি এ থেকে, তাহলে আমি এখান থেকে বি কেও এলিমিনেট করে দিলাম। তার রিজন হচ্ছে যে এখান থেকেই যে ই, ই তো আসছে বি থেকে, আবার ই তো আসছে তোমার ডি থেকে। তাই জন্য ডি থাকলেই আমি ই পেয়ে যাব। আবার আবার যদি আমার এ থাকে, বা ডি আর এ একসাথে কম্বাইন করেও আমি বি পেয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আমি এখান থেকে দেখতে পেলাম যে আমার যে T1 এর ক্যান্ডিডেট কি, T1 এর ক্যান্ডিডেট কিটা আমার কত গিয়ে দাঁড়ালো? T1 এর ক্যান্ডিডেটটা গিয়ে দাঁড়ালো ডি এ। ওকে, তো আরেকটা ভাবেও দেখা যায় যে আমরা দেখবো যে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কারা প্রেজেন্ট নেই। এখানে সি আছে, এখানে ই আছে, এখানে বি আছে, তাহলে সি এ আর বি, তার মানে সি ই বি, তার মানে সি ই আর বি এরা দুজন, এরা তিনজন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আছে, কিন্তু কে নেই রাইট হ্যান্ড সাইডে? এ আর ডি। তাহলে এ আর ডি হয়ে যাবে আমার ক্যান্ডিডেট কি। আমি যদি এ আর ডি এর এখানে ক্লোজার চেক করি, তো আমি এ আর ডি এর ক্লোজার যদি চেক করি, তাহলে এ আর ডি থেকে আমি এ ডি তো পাবোই, তারপরে আমি দেখতে পাচ্ছি ডি থেকে ই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর ই ডি থেকে ই পাচ্ছি, ই আর এ থেকে আমি বি পেয়ে যাচ্ছি, আর ই আর বি থেকে সি পেয়ে যাচ্ছি। তাহলে ডি এর যে ক্লোজার, এই ক্লোজার থেকে আমি সবাইকেই পাচ্ছি। তাহলে আমি প্রথমত পেয়ে গেলাম যে T1 যে রিলেশনটা আছে তার ক্যান্ডিডেট কি। এবারে আমাকে এখান থেকে বার করতে হবে প্রাইম অ্যাট্রিবিউট কারা কারা। প্রাইম অ্যাট্রিবিউট হয় তারা যারা ক্যান্ডিডেট কি বানাতে পার্টিসিপেট করছে, আর নন প্রাইম অ্যাট্রিবিউট কারা, যারা ক্যান্ডিডেট কি বানাতে পার্টিসিপেট করছে না। তাহলে কারা কারা ক্যান্ডিডেট কি বানাতে পার্টিসিপেট করছে না? বি করছে না, ডি করছে না, আর ই করছে না। এরা হচ্ছে ক্যান্ডিডেট কি বানাতে পার্টিসিপেট করছে না। করছে কারা কারা? ডি আর এ। তাহলে সবার আগে আমাকে যেটা চেক করতে হবে, আমার যে গিভেন ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো আছে এগুলো 3NF এ আছে কিনা, কার? T1 এর কাছে। তাহলে আমি যদি টি ওয়ান এর ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলোকে একটুখানি দেখি, প্রথমে আছে ইবি অ্যারো সি। ইবি অ্যারো সি, তো আমরা এখানে চেকিং করছি T1 এর 3NF টা। তো 3NF এর চেকিং এর রুল কি? আমরা সবাই জানি যে 3NF এর রুল হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সাবসেট, লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি অর ক্যান্ডিডেট কি, অর রাইট হ্যান্ড সাইড মাস্ট বি আ প্রাইম অ্যাট্রিবিউট। এই দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করতে হবে। লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি অর ক্যান্ডিডেট কি, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মাস্ট বি আ প্রাইম অ্যাট্রিবিউট। এই দুটোর ভেতরে যে কোনো একটা স্যাটিসফাই করলেই আমি বলে দিতে পারবো যে ওটা 3NF এ আছে। তো আমি যদি একটুখানি ভালো করে চেক করি যে আমার লেফট হ্যান্ড সাইডে কে আছে, আমার লেফট হ্যান্ড সাইডে আছে ইবি। ইবি তো আমার ক্যান্ডিডেট কি নয়, বা ইবি তো সুপার কি নয়। তাহলে এটা প্রথমত সুপার কি নয়, এটা ভায়োলেট করলে। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা চেক করি, রাইট হ্যান্ড সাইড কি প্রাইম অ্যাট্রিবিউট? না, রাইট হ্যান্ড সাইড নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটাও ভায়োলেট করলো। তাহলে আমি
চোখ বন্ধ করে বলে দিতে পারি, এই যে প্রথম যে অ্যাট্রিবিউটটা আছে এটা 3NF এ নেই। তাহলে একজন যদি 3NF এ না থাকে, বাকিরা 3NF এ থাকলেও কোনো যায় আসে না, অটোমেটিক্যালি এটা 3NF এ থাকবে না। তাহলে অটোমেটিক্যালি আমি বলেছিলাম না অপশন এ টা এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটা 3NF এ নেই, তাহলে অপশন সি একটা অপশন কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে একবারে আমি অ্যান্সার পেয়ে গেলাম। সিমিলারলি এবার বাকিগুলোর কেসেও একটু লঙ্গার ফরম্যাটে আমরা চেক করি ডি অ্যারো ই কে। ডি অ্যারো ই এর যে কন্ডিশনটা সেটা একটুখানি আমরা চেক করি। ডি হচ্ছে প্রথমত ক্যান্ডিডেট কি নয়, তাহলে এটা এখানে, বা সুপার কি নয়, এটা তো এখানে এমনি ভায়োলেট করলো। তার সাথে সাথে ই হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট না, এটাও ভায়োলেট করলো, তাহলে এটাও কিন্তু 3NF এ নেই। এটাও কিন্তু 3NF এ নেই। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরের যে অপশনটা আছে সেই অপশনটা কি আমরা একটুখানি দেখে নিই। দ্যাট ইজ ই এ, দ্যাট ইজ ই এ অ্যারো বি। তাহলে প্রথমত আমি দেখতে পাচ্ছি বি প্রাইম অ্যাট্রিবিউট নয়, বি ইজ নট আ প্রাইম অ্যাট্রিবিউট। কেন কি প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে ডি আর এ, তাহলে এটা ভায়োলেট করলো। আর ই এ কি সুপার কি না, ই এও সুপার কি না। এ সুপার কি হতে পারে, এ সুপার কি নয়, অ্যাকচুয়ালি এ হচ্ছে সাবসেট অফ ক্যান্ডিডেট কি, বাট ই এ কম্বিনেশনে কিন্তু সুপার কি নয়, তাহলে এটাও ভায়োলেট করলো সুপার কি বা ক্যান্ডিডেট কি যে রুলটা, সেটা যেটা আমরা 3NF এ চেক করি, তাহলে এটাও কিন্তু 3NF এ নেই। তাহলে অটোমেটিক্যালি আমরা চেক করে নিতে পারলাম যে এর যে কোনো ইকুয়েশন, এরা তিনজনই কিন্তু 3NF এ ছিল না। তাহলে অপশন এ ইজ নট কারেক্ট, অপশন সি অটোমেটিক্যালি কারেক্ট হয়ে গেল, দ্যাট ইজ T1 ইজ নট ইন 3NF। এরপরে আমাকে চেক করতে হবে T1 কি 2NF এ আছে। T1 কি 2NF এ আছে। এবার 2NF এর রুল কি, 2NF আমরা কি চেক করি, 2NF এ সবসময় আমরা চেক করি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। 2NF এ আমরা কি চেক করি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সির দুটো রুল আছে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিভাবে আমরা দেখতে পারি, পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইডে কোনো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আছে কিনা। প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি কারা, আইদার ডি বা এ, এরা হচ্ছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। আর বা যদি রাইট হ্যান্ড সাইডে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট থাকে, খুব সিম্পল ব্যাপার, কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটকে যদি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ডিটারমাইন করে দেয়, তখনই আমরা তাকে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলি। বা খুব খুব সিম্পল ভাষাতে, যে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট কখনো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি এর উপর ডিপেন্ড করে থাকতে পারে না। যদি ডিপেন্ড করে থাকে তাহলেই সেখানে 2NF ভায়োলেট হচ্ছে। আবারও বলে দিচ্ছি, নো নন প্রাইম অ্যাট্রিবিউট ডিপেন্ডস অন আ প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। এটাই হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রুল, কি নো নন প্রাইম অ্যাট্রিবিউট, নো নন প্রাইম অ্যাট্রিবিউট, নো নন প্রাইম অ্যাট্রিবিউট should be should be depends on should be depends on proper subset of ক্যান্ডিডেট কি। তাহলে এটা চেক করার জন্য আমাকে কি চেক করতে হবে, আমাকে চেক করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে কি কোনো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আছে। এটা আমাকে প্রথমত চেক করতে হবে লেফট হ্যান্ড সাইডে কি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আছে। তার সাথে সাথে আমাকে আরেকটা চেক করতে হবে কি রাইট হ্যান্ড সাইডে কি আমার কোনো প্রাইম নন প্রাইম অ্যাট্রিবিউট আছে। তাহলেই হয়ে যাবে কি, তাহলেই আমি এখান থেকে বলতে পারি যে কোনো নো নন প্রাইম অ্যাট্রিবিউট শুড বি ডিপেন্ডস অন প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। এটা যদি আমি চেক করে দিতে পারি, তাহলে আমি এই থার্ড লাস্ট অপশনটাও চেক করে দিতে পারবো যে T1 2NF এ আছে কিনা। তাহলে আমি যদি আরেকবার এর 2NF এর চেকিংটা এর পাশেই করি আমরা, তাহলে 2NF এর চেকিংটা কিরকম হবে, তো প্রথমটা এবার অটোমেটিক্যালি আমি বলেছি যে যে কোনো একজন যদি 2NF এ না থাকে তাহলে পুরোটাই 2NF এ থাকে না। তো আমি যদি একটুখানি এই অপশনটাকে কারেক্ট বলি, বা এই অপশনটাকে আমি একটুখানি যদি ভালো করে চেক করি, সেকেন্ডের অপশনটা, সেকেন্ড যে আমার ডিপেন্ডেন্সিটা আছে, দ্যাট ইজ ডি অ্যারো ই, আমি দেখতে পারি যে ডি হচ্ছে একটা প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, তাই না। আমি এখানে বলেছিলাম প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি কারা, ডি আর এ। তাহলে ডি হচ্ছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, তাহলে ডি অ্যারো তে এটা হয়ে গেল, এটা এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি স্যাটিসফাই করলো। তার সাথে সাথে আমাকে চেক করতে হবে কি রাইট হ্যান্ড সাইডে কি কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট আছে। ইয়েস, রাইট হ্যান্ড সাইডে ই আছে, ই কিন্তু নন প্রাইম অ্যাট্রিবিউট, এই যে আমি এখানে লিখে রেখেছিলাম, ই কিন্তু নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে লেফট হ্যান্ড সাইডকেও স্যাটিসফাই করলো, এই যে লেফট হ্যান্ড সাইডকেও স্যাটিসফাই করলো, রাইট হ্যান্ড সাইডকেও স্যাটিসফাই করলো। যখন এদের দুজনকে একসাথে স্যাটিসফাই করবে, তখন আমি বলে দেবো সেখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। তাহলে এই যে সেকেন্ড যে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা গিভেন আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড, এই যে সেকেন্ড ফাংশনাল ডিপেন্ডেন্স স্যাটিসফাই করছে, এই কিন্তু 2NF এ নেই। তার মানে টোটাল T1টাই কিন্তু 2NF এ নেই। তাহলে অটোমেটিক্যালি এই যে T1 ইজ ইন 2NF যেটা আছে, এটাও কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। আর উপরে অলরেডি এটা এলিমিনেট হয়ে গেছিল। তাহলে T1 3NF এ আছে, এটা আমার চেকিং হয়ে গেল। তাহলে 2NF আর 3NF এর চেকিং দুটো আশা করছি বোঝা গেছে।
এবারে আমি চেক করব বিটাকে, যেখানে বলেছে যে T2 ইজ ইন 3NF, T2 কি 3NF এ আছে এটা আমি চেক করব। শুধু এইটুকুনি চেক করলেই আমি বলে দিতে পারবো যে T2 3NF এ আছে কিনা। তো এগেন আমি T2 র কেসে, এবার আমি আসছি T2 র জন্য, T2 টা চেকিং করব। T2 র কেসে আমি এখানে দেখতে পাচ্ছি কি কি আছে। T2 র অ্যাট্রিবিউট হচ্ছে এ বি আর সি ডি, T2 র অ্যাট্রিবিউট হচ্ছে এ বি আর সি ডি। তো আমি যদি T2 র একটুখানি ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেখি, রাইট হ্যান্ড সাইডে কে কাকে ডিটারমাইন করতে পারছি না, রাইট হ্যান্ড সাইডে আমার ডিটারমাইন হচ্ছে না সি, সি কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আসছে না। তাহলে আমি যদি একটুখানি এখানে সি এর ক্লোজারটা বার করি, তাহলে আমি সি এর ক্লোজারে কারা পাবো, আমি সি থেকে অলরেডি সি কে তো পেয়েই যাবো, আবার সি থেকে আমি পাচ্ছি এ কে, ঠিক আছে, এ থেকে আমি পাচ্ছি বি কে, আবার বি থেকে আবার এ থেকে আমি পাচ্ছি ডি কে। এই দুজনকে আমি একসাথে পেয়ে যাচ্ছি, তাহলে সি এ বি ডি পেয়ে যাচ্ছি। তাহলে আমার যে ক্যান্ডিডেট কি এই টি টুর কেসে কে গিয়ে দাঁড়ালো, সি হয়ে গেল আমার ক্যান্ডিডেট কি। তাহলে আমার প্রাইম অ্যাট্রিবিউট কে হয়ে গেল, আমার প্রাইম অ্যাট্রিবিউট হয়ে গেল সি, আর আমার নন প্রাইম অ্যাট্রিবিউট হয়ে গেল এ বি আর ডি। এবার আমাকে চেক করতে হবে যে T2 যেটা আছে সে কি 3NF এ আছে, এগেন সেম চেকিং। তো প্রথমে আমি চেক করছি সি অ্যারো এ কে, আর রুল কি যে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি আর ক্যান্ডিডেট কি, আর তার সাথে সাথে রাইট হ্যান্ড সাইডটাও যদি আমার প্রাইম অ্যাট্রিবিউট হয়ে যায়, এই দুটোর ভেতরে যে কোনো একটা স্যাটিসফাই করলেই 3NF এ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সি হচ্ছে আমার সি হচ্ছে আমার সুপার কি, ওকে, এটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু এটা নিয়ে কোনো চাপ নেই, তাহলে এটা এটা কোনোভাবেই কিন্তু 3NF কে ভায়োলেট করছে না, কারণ কি এটা 3NF এ আছে, মাথায় রেখে এটা কিন্তু আমার 3NF এ আছে, প্রথমটাই কিন্তু 3NF এ আছে, কোনো প্রবলেম নেই। এবার তাহলে সেকেন্ড ডেটটার কেসে আমি চেক করি, সেকেন্ড ডেট আমার ক্যান্ডিডেট কিটা কি বলেছে, সেকেন্ড ডেটটা বলেছে এ আর ও বি। তাহলে আমি এ আর ও বি এর টার কেসে একবার চেক করি, এ কি আমার সুপার কি, না এ কিন্তু সুপার কি নয়। বি কি প্রাইম অ্যাট্রিবিউট, বিও কিন্তু প্রাইম অ্যাট্রিবিউট নয়, তাহলে এটা কিন্তু 3NF কে ভায়োলেট করছে, এটা কিন্তু 3NF এ নেই। আর অলরেডি আমি বলেছি যখনই একজন 3NF কে ভায়োলেট করবে, টোটাল আমার রিলেশনটাই কিন্তু 3NF এ থাকবে না। যেহেতু এখানে আরেকটা অপশন দিয়েছে, সেটাকেও আমি একটুখানি চেক করে দিই, দ্যাট ইজ এ অ্যারো ডি। দেখ দেখ, এ কিন্তু আমার সুপার কি নয়, কেন কি আমার সুপার কি ছিল অলরেডি সি, তার সাথে সাথে ডিও কিন্তু আমার প্রাইম অ্যাট্রিবিউট নয়, তাহলে দুটোকেই স্যাটিসফাই করছে না। তাহলে এই থার্ডটাও কিন্তু আমার 3NF এ নেই। তাহলে শুধুমাত্র প্রথমটা 3NF এ ছিল, তার পরের গুলো কিন্তু 3NF এ নেই। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে T2 কিন্তু নিজেও 3NF এ নেই, তাহলে এই অপশনটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে ফাইনাল অপশন কোনটা পড়ে রইলো, ফাইনাল অপশন পড়ে রইলো T1 ইজ নট ইন 3NF। আরেকবার জাস্ট রিভিশন করার জন্য জিনিসটা মনে করিয়ে দিই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি 2NF এর কেসে চেক করতে হয়, যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে তাহলে কখনোই সে 2NF এ থাকতে পারে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সির রুল কি, পার্শিয়াল ডিপেন্ডেন্সির রুল হচ্ছে নো নন প্রাইম অ্যাট্রিবিউট শুড বি ডিপেন্ডস অন প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি। আর সেইটা চেক করার জন্য আমাকে কি চেক করতে হয়, আমাকে লেফট হ্যান্ড সাইডে দেখতে হয় কোনো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আছে কিনা, আর রাইট হ্যান্ড সাইডে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট এট এ টাইম আছে কিনা। যদি এই দুটো একসাথে স্যাটিসফাই করে যায়, তখনই আমি বলতে পারি সেখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। 2NF এর রুল হচ্ছে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট কোনোদিনই একটা প্রপার সাবসেটকে স্যাটিসফাই করতে পারে না, বা প্রপার সাবসেট ক্যান্ডিডেট কি এর কোনো প্রপার সাবসেট কখনোই একটা নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতে পারে না। তাদেরকে কম্বিনেশন করে ডিটারমাইন করলে ঠিক আছে, কিন্তু প্রপার সাবসেট করতে পারে না। তাহলে এটা ছিল 2NF এর রুল। আর 3NF এর রুল কি ছিল, 3NF এর রুল ছিল যে লেফট হ্যান্ড সাইডে আইদার সুপার কি থাকবে বা ক্যান্ডিডেট কি থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে কোনো প্রাইম অ্যাট্রিবিউট থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলেই কিন্তু আমি 3NF চেক করে দিতে পারবো। কিন্তু এখানে T1 এও আমি 3NF কে ভায়োলেট হতে দেখেছি, তার সাথে সাথে T2 তেও আমি 3NF কে ভায়োলেট হতে দেখেছি। তাহলে আমি যদি একটুখানি সাম আপ করি, তাহলে T1 কিন্তু আমার আছে 1NF এ, T1 কিসে আছে, T1 কিন্তু